হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 41 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 41 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দাগি এটির 41 দিনের কালেকশন নিয়ে এবং বরবাদ এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে। আপনি জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদ লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি অলরেডি পাইরেসির শিকার হয়েছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন কমে এসেছে। না হলে অলরেডি মুভির কালেকশন 80 কোটি প্লাস থাকতো। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। জিন 3 অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় জিন 3-র কালেকশন খুবই ভালো এসেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যামকে দর্শকরা অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, যার কারণে কিন্তু জিন 3 বক্স অফিসে একটি দারুণ কালেকশন এনেছে। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শককে মুভিকে সাপোর্ট করবে। জিন 3 কি পারবে বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করতে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লাইফ টাইমে 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে মুভিটি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো চক্কর নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করছি চক্কর লাইফ টাইমে বক্স অফিসে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মোশাররফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ, অবশ্যই তার মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটের ইউকে, অস্ট্রেলিয়া এই সকল লোকেশনে মুভি রিলিজ হওয়ার কথা রয়েছে। সেখানে রিলিজ হলে মুভির কালেকশন আরও বেশি আসবে। এনকে বলবো অন্তরাত্মা নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। অন্তরাত্মা অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি এখনও 3টি সিনেমা হলে চলছে এবং আগামী 1 মাস পর্যন্ত এই 3টি সিনেমা হলে মুভিকে বুক করে রেখেছে। তারা পাশাপাশি কিন্তু বরবাদ এবং দাগিকেও চালাচ্ছে। যাই হোক, অন্তরাত্মা নিজেদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এই মুভির কালেকশন হলো 1 কোটি 61 লক্ষ টাকা। আপনারা যদি এখন অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি লাইফ টাইমে অন্তরাত্মার কালেকশন কমপক্ষে বক্স অফিসে 2.5 কোটি প্লাস হবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তিনি কিন্তু অন্তরাত্মার মতো প্রজেক্ট আর করছেন না, আপকামিং মেগা প্রজেক্ট করছেন। তো হতে পারে এইরকম ক্যাটাগরির এটাই তার ক্যারিয়ারের লাস্ট মুভি। এনকে বলবো জঙ্গলি নিয়ে। বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ব্লকবাস্টার হয়েছে। জঙ্গলিকে বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 12 কোটি প্লাস আসতে পারে। এদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি জঙ্গলি লং টাইম রান করবে এবং অবশ্যই বাংলাদেশ থেকে মুভিটি আরও দারুণ কালেকশন এনে দিবে। নিজেদের 15 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এ সকল কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইমে এই সকল কান্ট্রি থেকে মুভিটি আরও ভালো আয় করতে পারবে।
এদের 41 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,84,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটিকে বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেছে। লং টাইমে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 12 কোটি প্লাস হতে পারে, কিন্তু অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। আমরা আশা করছি জঙ্গলিকে বাংলাদেশের দর্শকরা অনেক সাপোর্ট করবে। এখন কথা বলবো দাগি নিয়ে। বাজছিল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশু স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি বাংলাদেশে রান করছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি এখনও ভালো কালেকশন করছে এবং লাইফ টাইমে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। এদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক দাগিকে সাপোর্ট করেছে। আফরান নিশু স্যারের এই মুভিটি বাংলাদেশে কমপক্ষে 60 থেকে 65 দিন রান করবে এবং ভালো কালেকশন আনতে পারে। এদের 29 দিনে মুভি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। দাগি লং টাইম রান করবে এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এদের 16 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে, যার কারণে লাইফ টাইমে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আরও ভালো কালেকশন আনতে পারে। এদের 41 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11,97,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ালেট মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি আফরান নিশু স্যারের ক্যারিয়ারের এটি একটি মেগা ব্লকবাস্টার হবে এবং অবশ্যই এটি সুরঙ্গর কালেকশনটিকে বিট করতে সক্ষম হবে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট পেলে বরবাদ লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। আমরা লাইফ টাইমে মুভির কালেকশন আশা করছি যে 100 কোটি প্লাস মুভিটি কালেকশন করতে পারবে। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে, যার কারণে বাংলাদেশে মুভিটি ডে বাই ডে কালেকশন করেছে। গত ফ্রাইডেতেও মুভিটি একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি বাংলাদেশে মুভিটি 65 দিন রান করবে এবং কমপক্ষে বাংলাদেশ থেকে মুভি লাইফ টাইম কালেকশন 70 থেকে 75 কোটি টাকা প্লাস হতে পারে। নিজের 23 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে। মুভিটি ইউএসএ মার্কেটে লং টাইমে আরও ভালো কালেকশন করবে। নিজের 15 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। অস্ট্রেলিয়া মার্কেটে মোটামুটি ভালো শো মুভিটি পেয়েছে। লং টাইমে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আরও ভালো কালেকশন করতে পারে। নিজের 41 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 70 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 76,21,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি বরবাদ আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভিটি বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে টোটাল 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বরবাদ পাইরেসির শিকার হয়েছে, না হলে বর্তমানে মুভির কালেকশন 80 থেকে 85 কোটি প্লাস হতে পারত। বরবাদ, দাগি, জিন 3, চক্কর, অন্তরাত্মা এবং জঙ্গলি সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।